কি হবে তখন যখন একটি ছোট্ট বাচ্চাকে প্রত্যেকে মারার জন্য উদ্বেগ হয়ে থাকবে? তার মা, ভাই প্রত্যেকে তাকে মারার জন্য উদ্বেগ। কেন? আসলে সেই ছোট্ট শিশুর দোষটা কি? তো চলুন আজকের মুভিটা শুরু করা যাক। সাথে আছে আমি রাকিব ফ্রম দ্য এক্সপ্লেনেশন অ্যান্ড দ্য মুভি নেম অফ ডেভিল ডে। মুভির শুরুতে আমরা একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাই একসঙ্গে, যারা মোট 3 জন এসেছিল জঙ্গলের ভ্রমণ করতে। হলোগ্রাম পরা ছেলেটির নাম হচ্ছে রবিন এবং হেডফোন কানে দেওয়া মেয়েটির নাম হচ্ছে চার্লি। আসলে রবিন আর চার্লিন দুই ভালো বন্ধু এবং চার্লিন অলওয়েজ চার্লিনকে এক ধরনের ভয় দেখিয়েছে এবং বলে যে কেমন ভয় পেয়েছো ভীত মেয়ে কোথাকার। গত 3 দিন ধরে তাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা চলতেছিল এবং যেটা শিকার হয়েছে তাদের 3 নম্বর ফ্রেন্ড জেসিকা। চার্লিন বলে, জেসিকাকে তোমার কি দেখা উচিত নয়? প্রশ্নোত্তরে রবিন বলে, ওকে আমি যথেষ্ট পরিমাণে ঔষধ এবং যা কিছুর প্রয়োজন তা দিয়েছি। একথা শেষে চার্লিন জেসিকাকে দেখতে তার বাড়িতে যায়। জেসিকা সেখানে যাওয়ার পর সেখানে দেখে যে তার বন্ধু চার্লিন সে এখনও ঘুম থেকে ওঠেনি বা কী যেন করছে তাকে ঘরের মধ্যে দেখা যাচ্ছে না। এমত অবস্থায় সে তাকে ডাকার পরে তার কোনো উত্তর না পেয়ে সরাসরি তার রুমে যায় এবং দেখে সে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে। জেসিকার এই অসুস্থতার কারণ রয়েছিল হচ্ছে একটা আত্মার যেটি ছিল কোনো একটি অজানা আত্মা এবং এটি একটি বইয়ের আত্মা। বিগত প্রায় অনেক বছর ধরে এই আত্মার প্রকোপ থেকে মানুষ রক্ষার জন্য এই আত্মাকে বিভিন্নভাবে বন্দি করে রেখেছিল। কিন্তু একটা সময় যখন তারা এই জঙ্গলে আসে তখন চার্লিনের কাছে সেই বইটা থাকে এবং এই বইটার মাধ্যমে সে কিছু কূটনীতিকার কাজ করার মাধ্যমে এই আত্মাকে আবারও জাগ্রত করে দেয়, যার প্রভাব জেসিকার ওপর পড়ে এবং জেসিকা তখন সে আত্মার প্রভাবে একের পর এক খুন করতে থাকে। তারা 3 জন বন্ধু এখানে কিল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মুভির দ্বিতীয় পার্টে ব্রেথ নামে একজন মেয়ে তার অলিম্পিক খেলার ওয়াশরুমে বসে সে কাজ ছাড়ছিল। এমত অবস্থায় তার ফ্রেন্ড এসে দরজা নক করে, কেননা তার ফ্রেন্ড ছিল একদম লিগেল তাদের মতোই। সো সেই ফ্রেন্ড তাকে নক করার পর সে বলে, আমি যাব না, তুমি যাও, আমি একটু পরে আসতেছি। এখানে এই মহিলাটার নাম হলো ড্যারেন এবং তার 2টি মেয়ে এবং একটি ছেলে ব্রেজিট এবং ছোট মেয়েটির নাম ছিল ক্যাস আর তার ছেলেটির নাম ছিল ড্যান। ড্যান ছিল মিউজিকে পাগল, সে মিউজিক খুব পছন্দ করত, অর্থাৎ আমরা বলতে পারি ডিজে পাগল। কিন্তু ড্যান এসব গুণ থাকা সত্ত্বেও সে কিউরিয়াস প্রকৃতির এবং সে যেই জিনিসগুলো কৌতূহলী সেই জিনিসগুলোর প্রতি সে বেশি আকৃষ্ট হতো। অন্যদিকে তার বড় মেয়েটি ঠিক তার বিপরীত ছিল। একদিন ব্রেথ ড্যারেনদের বাসায় আসে এবং সে আচমকা তাকে ভয় দেখিয়ে দেয় এবং ব্রেথ ছিল ড্যারেনের একমাত্র ছোট্টবেলার বন্ধু। সাধারণভাবে তারা বিভিন্ন গল্পগুজবে মেতে ওঠে। এক পর্যায়ে ড্যারেন ব্রেজেট অর্থাৎ তার বড় মেয়েকে পিৎজা আনতে বলে। তারা 3 ভাই বোন পিৎজা আনতে চলে যায় বাইরে এবং পিৎজা নিয়ে ফেরার পথে বাসায় ওঠার সময় তাদের প্রচণ্ড মাত্রা এক ভূমিকম্প হয়, যেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং এই ভূমিকম্পে একটা গর্তের সৃষ্টি হয়। অন্যদিকে ড্যান সেই গর্তে প্রবেশ করার জন্য কৌতূহল হয়ে ওঠে। এক পর্যায়ে সে গর্তে প্রবেশ করার পর যখন সে দেওয়ালগুলোতে লক্ষ্য করে তখন সে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পায় যা তাকে আরও কৌতূহলী করে। তো পর্যায়ে সে একটা সমাধি স্তূপ দেখতে পায় এবং যার মধ্যে একটা বক্স ছিল এবং সেই বক্সটা সে যখন খোলে একটা বান্ডেল পায় এবং সেই বক্স এর সাথে বইটা নিয়ে সে তার ব্যাগে করে নেয় এবং সে সবার অগোচর হয়ে সেই বইগুলো তার রুমে নিয়ে যায়। সেই ক্যাসেট থেকে এক পর্যায়ের বড় ধরনের এবং ভয়ঙ্কর এক মিউজিক বাজতে থাকে, যার মাধ্যমে তাদের পরিবেশটা অনেক ভয়ঙ্কর এবং মুমূর্ষতা ভর করে এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সব কার্যকলাপ ঘটাতে থাকে। এক পর্যায়ে ডেরেনকে সেই ছবির সাথে সামঞ্জস্য রেখে মেরে ফেলে এবং তার মধ্যে সে প্রবেশ করে শুরু করে সেই নির্মম হত্যাযজ্ঞ। এরই মধ্য দিয়ে শুরু হয় ডেভিল ডেহা দই মা তার সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করছে শুধুমাত্র একটি আত্মার ভর করে, এ যেন বিশ্বাস হতে চায় না। তবে এখানে উল্লেখ্য, ডেরেনের কাছে যখন আত্মা প্রবেশ করে তার আগে অর্থাৎ তার যখন জ্ঞান ফেরে তখন সে ড্রেজেটকে বলে তার ছোট মেয়েটিকে সাহায্য করার জন্য এবং তাকে বাঁচিয়ে রাখতে। তাই সে প্রাণপ্রাণ তাকে বাঁচানোর চেষ্টা করে। ইভেন যখন ডেরেন প্রবেশকারী আত্মা প্রত্যেক ছেলেকে মেরে ফেলে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এ সময় ড্রেজেট ক্যাসিকে নিয়ে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে এবং বারবার প্রত্যেকটা আত্মার ভয়ঙ্কর সব স্থিতির সম্মুখীন হতে হয়েছে। তারপরেও তারা নিজেরা বেঁচে থাকার জন্য দৃঢ়প্রাণে চেষ্টা করতে থাকে। সে সফল হয়, কিন্তু এদিকে আত্মাগুলি ড্রেজিকে মারার জন্য একদম সন্নিকটে চলে আসে, যেখানে ড্রেজি প্রচণ্ড গতিতে তার কাছে ছুটে আসতে শুরু করে এবং